নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব তড়কার রেসিপি। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি। প্রথমে একটা পাত্রের মধ্যে কিছুটা তড়কা আমি এখানে ভিজিয়ে নেব। এখানে আমি মিক্স তড়কাটা নিয়েছি, আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা কিনেও মিশিয়ে নিতে পারেন। এখানে আমি 1 বাটির মতো তড়কা নিয়েছি, আর এখানে সমস্ত উপকরণই রয়েছে। আমাকে আলাদা করে কোনো কিছু কিনতে হয়নি, তবে আপনারা যদি আলাদা আলাদা কিনেও এটাকে মিক্স করে নিতে পারেন তাতেও কিন্তু এটা হবে, না হলে আমার মতো এরকম মেশানো তড়কা ব্যবহার করতে পারেন। এরপর জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব 2 থেকে 3 বার মতো। এরকমভাবে হাতে করে ডলে ডলে ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে যে নোংরা আছে সবটা বেরিয়ে চলে যায়। তাই 2 থেকে 3 বার এইভাবে ডলে ডলে আমি ভালো করে ধুয়ে নেব। আমরা তো বাড়িতে প্রত্যেকেই তড়কা বানাই। রুটি পরোটার সাথে এই তড়কা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। দেখুন, জল পাল্টে আমি 2 বার ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আবারও অ্যাড করে দেবো জল। জল দিয়ে এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আপনারা যদি সকালে বানাতে চান সেক্ষেত্রে আপনারা এটাকে রাতে ভিজিয়ে রাখতে পারেন, দিয়ে সকালে করতে পারেন। এরপর এটাকে আমি ঢেকে 4 ঘন্টা মতো রেখে দিচ্ছি। ফিরে আসছি 4 ঘন্টা পর। দেখুন, তড়কাগুলো অনেকটাই ফুলে উঠেছে, আর এটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর এই তড়কাগুলো আমি সিদ্ধ করে নেব। তার জন্য এই অবশিষ্ট জলটা ফেলে দিয়ে আমি এখানে প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে এই তড়কাগুলো সব দিয়ে দেব। এই তড়কাটা অবশ্যই প্রেসারে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা রান্নাও খুব তাড়াতাড়ি হবে, আর এই ডালগুলো কিন্তু সিদ্ধও খুব সুন্দর হবে। আমি জল ঝরিয়ে এইভাবে সব তড়কার ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সব ডালটা দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। কিছুটা জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব সামান্য লবণ। এরপর ঢাকায় এঁটে এটাকে আমি সিদ্ধ করে নেব। তাই এই প্রেসার কুকারটাকে নিয়ে এবার চলে যাচ্ছি আমি ওভেনে বসিয়ে দিয়ে এরপর গ্যাসের ফ্লেম অফ করে লো আঁচে আমি এই প্রেসারটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। যেহেতু তড়কাগুলো ভেজানো আছে তাই এটা বেশি সিদ্ধ করতে লাগবে না। 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যদি আপনারা এটা ভিজিয়ে না রেখে রান্না করতে চান তাহলে 8 থেকে 10টা সিটি দিতে হবে। দেখুন, আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন কিন্তু খুলবো না। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তড়কাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো রসুন। আমি এখানে রসুনগুলো এভাবে কুচিয়ে ব্যবহার করছি। এটা খাওয়ার সময় মুখে লাগলে খুব সুন্দর লাগে। রসুন দিয়ে রসুনটা কিছুক্ষণ আমি ভেজে নেব। রসুনটা যখন 50% ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এরপর এটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর ওইদিকে প্রেসারটা কিন্তু আমি মুখ খুলিনি, রেখে দিয়েছি। যতক্ষণ না ভেতরের বাষ্পটা একদম কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রেসারটা আমি খুলব না। আর এই সময় আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকের তড়কাটা আমি একদম প্লেন তড়কা করব। এর মধ্যে কোনো চিকেন বা কোনো ডিম আমি অ্যাড করব না। একদম প্লেন তড়কা করছি। আপনারা চাইলে একই প্রসেসে এটা ডিম তড়কা বা চিকেন তড়কাও করে নিতে পারেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দেবেন, যেহেতু সিদ্ধর সময় লবণ দেওয়া আছে। এরপর মশলা না ধরার জন্য এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। এরপর এই সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আঁচটা কিন্তু লোতে রাখবো। লো আঁচে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে এই টমেটোটাও আমি মশলার সাথে কষিয়ে নেব। কষাতে কষাতেই টমেটোটা দেখবেন কিছুটা গলে যাবে। তবে এই তড়কাতে টমেটোটা একদম গলে গেলে ভালো লাগে না। টমেটোটা একটু শক্ত শক্ত থাকলেই ভালো লাগে। তাই টমেটোটা আমি একটু পরে ব্যবহার করলাম। টমেটো দিয়ে এরপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলা কষাতে কষাতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন,
যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন মশলা কষাতে কষাতেই আমি এর মধ্যে কিছু কাসুরি মেথি হাতে ডলে অ্যাড করে দিয়েছি। এই কাসুরি মেথি না দিলে কিন্তু এই তরকার আসল টেস্টটাই বাদ পড়ে যায়। কাসুরি মেথি দিয়ে আরও এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এরপর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম তরকার সেগুলো সব এর মধ্যে ঢেলে দিলাম। তরকা দিয়ে এরপর আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন টমেটোগুলো কিন্তু আমি একদম গলাইনি, একটু শক্ত শক্ত রয়েছে। তরকা দিয়ে কিন্তু এর মধ্যে আমি আর জল ব্যবহার করব না, কারণ সিদ্ধর সময় একটু জল তরকার মধ্যে রয়েই গেছে। আর এর মধ্যে জল ব্যবহার করব না, এতেই আমি রান্না করে নেব একটু মাখো মাখো করে। দেখুন সমস্ত উপকরণ আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর 2 মিনিট মতো আমি এটা লো আঁচে রান্না করে নেব। 2 মিনিট মতো আমার রান্না করা হয়ে গেছে। এরপর আমি উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু তড়কা মশলা। এই তড়কা মশলার সেন্টটা এত সুন্দর লাগে বলারই নয়। মশলা দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আগেই বলেছি এটা আমি প্লেন তড়কা করছি, তবে আপনারা যদি এটা ডিম দিয়ে করতে চান তাহলে আলাদা পাত্রে ডিমটা ভেজে নিয়ে তারপরে সেটাকে এর মধ্যে এই সময় অ্যাড করে দিতে পারেন। আমাদের তড়কা রেডি। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে গরম গরম তড়কাটা আমি পরিবেশন করে নিয়েছি। পরিবেশনের ভিডিওটা এখান থেকে স্কিপ হয়ে গেছে। পরিবেশন করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। দেখুন। ধন্যবাদ।